আপন থেকে পর ভালো, পর থেকে জঙ্গল ভালো। বলেন ঠিক না? আবারও আমি ভিডিও করতে নিলাম, কারণ যেহেতু এক হাত দিয়ে ভিডিও করার এক হাত দিয়ে ঢালা কিন্তু একটু হয় না, আর চকলেটগুলো পড়ে যাবে, দেখতেই পাচ্ছেন পড়েও গেল কিছু চকলেট। সুন্দর করে দেখায়। অনেকগুলো চকলেট আমি আমার দেবরকে আনতে বলছিলাম। নিজের দেবর না, আমার মামা শ্বশুরের ছেলের আর কি, আমার হাজব্যান্ডের মামাতো ভাই। ও সৌদি আরব থেকে আসছে, ওকে বলছিলাম যে আমাকে এই দুইটা জিনিস তুমি এনে দিও। ও আমাকে এনে দিছে আর অনেক ভালোভাবে নিয়ে আসছে। আর এই চকলেট কিন্তু কাউকে গিফট করব না, আমি আমার জন্য খাবো, কারণ যেহেতু আমার ডায়াবেটিস নীল হয়ে যায়। আর আমার হাজব্যান্ডের আপন ভাইকে আমার হাজব্যান্ড দিয়ে পাঠাচ্ছিল আর কি, ওই সৌদি আরবে। কিন্তু তার থেকে কিন্তু কোনো কিছু আসা নেই, কিছু পাওয়া নেই, শুধু দিয়াও আর দাও। এই দিয়ার দায়িত্ব আমার আর শেষ হচ্ছে না, এটুকু বললাম। আর এই চকলেট দেখে এখন অনেকে অনেকে অনেক অনেক আফসোস করবে যে, আর যাকে আমার হাজবেন্ড বিদেশ দিয়ে পাঠাইছিল আপনাদের বলি, সে এইরকম দুইটা চকলেট নিয়ে এসে আমাকে দিতে আসতেছে, চকলেট নেন। আমি যে কত কত চকলেট কিনে ওর ধারণা আসলে ছিল না, যত অত বড় ফ্যামিলির মেয়ে ওর না, সেই জন্য করে ও আমাকে দুইটা চকলেট দিতে আসছিল। কিন্তু ওর ধারণা নেয়, আমি তো বলি, আমি কিন্তু ইন্ডিয়াতে অনেকবার যাই। আর ওখানে আমার ছোট ভাইকে লাস্টে যখন 23 সালে আমরা ইন্ডিয়াতে যাই, 25 সাল গেল আপনার, 24 সালের মধ্যে আর যাইনি। আমার ছোট ভাই যে ইন্ডিয়ার টাকা আপনার 7,000 টাকার ও শুধু চকলেটই কিনছে। আমারটা বাদই দিলাম, ও অতগুলো টাকার চকলেট কিনে পরে তো আমি রাগ করলাম যে তুই এতগুলো টাকার কেন চকলেট কিনলি, করতে বাচ্চা আছে, সবাই ভাগ্নি আছে, সবাই আমরা খাবো আপা সবাই মিলে। তারপরে ও ভুল আসলে বুঝতে পারলো, বাংলাদেশে এসে যায় আমার এটা করা ঠিক হয়নি। আমি আসলে না বুঝতে পারিনি, আপু তুমি আমার তো নিষেধই করলে। আর সেই চকলেটগুলো আমার বাসায় এই ধরনের চকলেট আসলে থাকে, যেহেতু আমি ইন্ডিয়াতে যাই, আমার ডায়াবেটিস হয়তো দেখা যায়, আমি ঢাকা গেলেও বসুন্ধরা থেকে এগুলো চকলেট কিনে থাকি, বাংলাদেশেও পাওয়া যায়, এগুলো পাওয়া যায় না তা না। হয়তো বলবেন যে যাকে মানে ছোট লোক বলে, আসলে আত্মা যার ছোট তাকে কিন্তু ছোট লোকই বলা লাগে। কারণ আমার হাজবেন্ড অনেক কিছু করছে ওদের জন্য করে, তাদের কথাবার্তায় মনে হয় যে কিছুই করেনি। একটা শ্যাম্পু আর সাবান দিছিল, সেই শ্যাম্পু সাবান আমার থেকে নিয়ে নিছিল, ওই জন্য কষ্টতে কথাগুলো বললাম। আর তাদের কাছে এত এত অসম্মানজনক যখন হই, তখন অনেক খারাপ লাগে। আর আমার হাজবেন্ড তো মনে করেন যে ওগুলোতে কিছু গায়েই লাগায় না, তাদের সাথে তার অনেক মিল, অনেক ভালোভাবে থাকার চেষ্টা করে, আমাকে ছোট করে। আর তাদের ওখানেও দাওয়াত খায়, কোনো মিসেসই মেনে নিবে না, আমিও মানতে পারি না। আর এটাই দেখালাম যে দেখেন, আপন থেকে পর ভালো, পর থেকে জঙ্গল ভালো। বলেন ঠিক না? সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। মামা শ্বশুরের ছেলে দিয়েছে আমার দেবর।